প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায়। আমি নুধা সাও আছি আপনাদের সাথে। বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানিয়ে থাকি আপনাদের। সেই ধারাবাহিকতায় আজকেও কিছু খবর রয়েছে আমাদের কাছে। চলুন তবে জেনে নেই বিচিত্রায় আজকে কি রয়েছে আপনাদের জন্য। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, এই প্রতিপাদ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো। জুলাই সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী, স্মৃতিচারণ ও সঙ্গীতানুষ্ঠান ছাড়াও ছিল ব্যতিক্রমী ড্রোন প্রদর্শনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন সোনিয়া মুর্শিদ, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এবং বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ। নারীরা 14 জুলাই বাংলাদেশকে মুক্তির পথ দেখিয়েছে এবং যে কারণেই সরকার যেই জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা করছে, তার প্রথম কিক অফ ইভেন্টটা, ফিজিক্যাল ইভেন্টটা আমরা এখানে করলাম, নারীদের সেলিব্রেট করা এবং ওদেরকে স্যালিউট করা। অ্যাকচুয়ালি এখন সময় এই যে মেয়েরা এসেছে তাদেরকে দেখার, তাদের যে স্মৃতিগুলো, তাদের যে অভিজ্ঞতাগুলো, সেগুলোকে লিপিবদ্ধ করার। এই জুলাই শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, এই জুলাই মাত্র গুটি কয়েক সমন্বয়কের না, এই জুলাই আসলে সবার, এই জুলাই সারা বাংলাদেশের। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহায়তায় অনুষ্ঠিত এই আয়োজনে শিল্পকলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিল্পী ছাড়াও জুলাই আন্দোলনের সাথে জড়িত জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। সবশেষে হয় ড্রোন শো। এতে দেশের মানুষের সামনে জুলাইয়ের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক চিত্র তুলে ধরা হয়। গানটা লেখার উদ্দেশ্য একটাই ছিল, বাসায় বসে থাকা যাচ্ছিল না, মনে হচ্ছিল আমার কিছু করা উচিত, আমার জায়গা থেকে কিছু করা উচিত। যেহেতু মাঠে নামতে পারছি না, সেহেতু আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আমি দিয়েছি। আমি দেশকে ভালোবাসি, ভালোবাসার জায়গা থেকে যতখানি পেরেছি দিয়েছি। আর মানুষ মারা যাচ্ছিল, আহত হচ্ছিল, এটা আসলে নেওয়ার মতো না। আমি খুব সফট হার্টেড পারসন, আমার খুব খারাপ লাগছিল, সেই জায়গা থেকে গানটা লেখা। টিএসসি মিলনায়তনে আনন্দ আড্ডায় মেতে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
11 জুলাই শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় গণসংযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে যোগাযোগ উৎসব 2025 অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে আয়োজিত এই উৎসবে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি অনেক শিক্ষকরা উপস্থিত ছিলেন। উৎসব উপলক্ষে টিএসসি চত্বরে নতুন পুরনোদের মিলন মেলা চোখে পড়ে। অনেকদিন পর বিভাগের পুরনো বন্ধুর সঙ্গে দেখা অনেকের। বিশ্ববিদ্যালয় জীবনের কত স্মৃতি, ক্লাসের পর একসঙ্গে কত আড্ডা, সেই বন্ধু, বড় ভাই, বোন, ছোট ভাই, বোনদের সঙ্গে আবার দেখা মেলে যোগাযোগ উৎসবে। আয়োজনে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি সন্ধ্যায় অনুষ্ঠিত হয় র্যাফেল ড্রয়ের ফলাফল ঘোষণা। এতে ভাগ্যের টানে পুরস্কার পেয়ে আনন্দ প্রকাশ করেন বিজয়ীরা। সবশেষে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করে ব্যান্ডদল আর্ক। শিল্পকলা একাডেমিতে সম্প্রতি মঞ্চস্থ হল আরণ্যক নাট্যদলের আলোচিত নাটক নানকার পালা। আরণ্যক নাট্যদলের একটি আলোচিত নাটক নানকার পালা 14 জুলাই সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হয়। নাট্যকার আব্দুল্লাহ হেল মাহমুদ রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন দলটির নির্দেশক ফয়েজ জহির। সেই সবাই আমরা নজরুল পণ্ডিত আছে সেই পণ্ডিতের ডাকুই পণ্ডিত যার গণনা করে যার নাম উঠবে সেই রাজ হইব। বাউস্তের কথা ঠিকই কইছে, ঠিক কইছে। একে গরম যায় ঠিক আছে, আমি যাই নজরুল পণ্ডিতের ডাকই। নানকার পালা একটি ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত বাংলা নাটক, যার মূল উপজীব্য হল ব্রিটিশ শাসন আমলে বাংলাদেশের তৎকালীন পূর্ববঙ্গ কৃষক সমাজের উপর জমিদার ও মহাজনদের নিপীড়নের বিরুদ্ধে গণ আন্দোলন। এই নাটকে বিশেষভাবে উঠে এসেছে নানকার বিদ্রোহ, যা ছিল ব্রিটিশ আমলে পূর্ববঙ্গের বিশেষ করে সিলেট অঞ্চলের দরিদ্র শ্রেণীর কৃষকদের এক গুরুত্বপূর্ণ আন্দোলনের কথা। ওইখানে একটা মাস্টার থাকে, তার কাছে একজন পড়লে যে খরচ 15 জন পড়লেও সেই খরচ। আজই তোরে মাস্টার তো লয়ে যাবো। উসমানি উসমানি আরে যাও ঘুরে যাও একটু মা সাওয়ালে লে হাতরা করা হাউই লাগছে, আমি তাহলে মাস্টার তো লয়ে যাই। নানা মাধ্যমে আঁকা ছবি নিয়ে আলিয়াস প্রসেস দো ঢাকায় চলছে 10 শেডস শিরোনামে দলীয় চিত্র প্রদর্শনী। 11 জুলাই শুক্রবার সন্ধ্যায় ঢাকার আলিয়াস প্রসেসের জুম গ্যালারিতে একটি দলীয় প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রথিতযশা ভাস্কর ও বরেণ্য শিল্পী হামিদুজ্জামান খান।
প্রদর্শনীর উদ্বোধনের আগে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন শিল্পী ও অতিথিরা। আলোচনা শেষে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন অতিথিরা। 10 শেডস শীর্ষক এই প্রদর্শনীটি একটি শক্তিশালী শিল্প ভাষার প্রকাশ, যা ব্যক্তির শিল্পদৃষ্টি ও সমষ্টিগত সুরের মেলবন্ধন ঘটায়। এই শিরোনামটি একটি রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে, যা প্রত্যেক শিল্পীর চিন্তা, পটভূমি এবং নান্দনিক দৃষ্টিভঙ্গির বৈচিত্র্যকে তুলে ধরেছে। দৃষ্টিনন্দন এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন শেখ হুমায়রা আশফাক, নওরিন আক্তার, মৃত্তিকা বিশ্বাস, অর্পিতা ভৌমিক, এলিজা চৌধুরী, সাজাদুর রহমান, দাউদ হায়দার, প্রত্যাশা মাহমুদ, অনিক বানিক এবং পবিত্র কুমার দাস। জুম গ্যালারিতে সবার জন্য উন্মুক্ত প্রদর্শনী চলবে 11 জুলাই পর্যন্ত। মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে আষাঢ় পার্বণ উদযাপন করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদ। আষাঢ় পার্বণকে উদযাপন করার লক্ষ্যে 13 জুলাই রবিবার টিএসসি মিলনায়তনে দিনব্যাপী নাচ, গান সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর এম জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদের মডারেটর এবং নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রাশেদা রৌনক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তারিক আনাম খান এবং প্রখ্যাত নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা সহযোগী অধ্যাপক তানভীর নাহিদ খান, সংগঠনের সভাপতি নাফিয়া ফারজানা আমিয়া ও সাধারণ সম্পাদক রনক জাহান রাকামণি। বাংলা জাতি হিসাবে বাংলাদেশ হিসেবে আমরা খুব সৌভাগ্যবান যে আমাদের 6 ঋতু আছে। ইংরেজিতে গেলে দেখবেন সামার, উইন্টার, অটম এন্ড স্প্রিং। আপনি হেমন্ত ইংরেজি কি করবেন? শরতের ইংরেজি কি করবে? কিন্তু আমার মনে হয় যারা গ্রামে থাকেন, গ্রামে বড় হয়েছেন, তারা কিন্তু শরৎকেও অন্যভাবে অনুভব করেন, তারা কিন্তু হেমন্তকেও অন্যভাবে অনুভব করেন। অনুষ্ঠানে অতিথিদের আলোচনা শেষে সাংস্কৃতিক সংসদ প্রকাশিত ম্যাগাজিন বদলা দিনের মোড়ক উন্মোচন করা হয়। সবশেষে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নাচ ও গান পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা। আমাদের এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদ আয়োজিত এই আষাঢ় পার্বণ, এটি মূলত উদ্দেশ্য হচ্ছে যে তারুণ্যের যে বিপ্লব, বিদ্রোহ সাথে সাথে ভালোবাসা ছড়িয়ে দেওয়া, মানুষের ভেতরে মানবিকতা বোধ তৈরি করা, বৃষ্টিকে উদযাপন করা এবং বৃষ্টি যেমন প্রকৃতিকে ধুয়ে মুছে যায় না, সেরকম করে আমাদেরও অনেক কিছু আছে অতীতকে ধুয়ে মুছে নতুন করে শুরু করবার প্রত্যয় এবং প্রতিজ্ঞা থেকেই আজকের এই অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের এই আয়োজন অত্যন্ত প্রয়োজনীয় এক আয়োজন। যদিও বর্ষাকে উপলক্ষ করে এই আয়োজন, কিন্তু এটা আমরা জানি যে বর্তমান যে বিশ্ব অবস্থা, জাতীয় অবস্থা, এই অস্থিরতা, এই নানান ধরনের সমস্যার মধ্যেও এখানে সংস্কৃতির একটা বড় রকমের ভূমিকা রয়েছে এবং সেখানে সাংস্কৃতিক সংসদ আয়োজিত যে নানান রকমের শিল্পকর্ম তারা এখানে প্রদর্শন করলেন, তাদের করা ছাত্রছাত্রীদের একই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান তারা করছেন, এটা যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে আমি মনে করি। রাজধানীর শফিউদ্দিন শিল্পালয়ে সম্প্রতি শেষ হলো শিল্পী মোহাম্মদ মনসুর কাজীর তৃতীয় একক চিত্র প্রদর্শনী বিমূর্তের সহাবস্থান। বিমূর্ত শব্দটির অর্থই হলো আলাদা করা বা প্রত্যাহার করা। এখানে নিহিত বিমূর্ত শব্দটির দার্শনিক তাৎপর্য। প্রদর্শনীতে দেখা যায় শিল্পী মোহাম্মদ মনসুর কাজের প্রতিটি শিল্পকর্মে রয়েছে বৈচিত্র্যপূর্ণ প্যাটার্ন ও কম্পোজিশনের এক উজ্জ্বল উপস্থিতি, যা দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। এটা আমার মূলত তৃতীয় প্রদর্শনী। এটা প্রদর্শনীর শিরোনামটা হচ্ছে বিমূর্তের সহাবস্থান। এখানে এক্সপেরিমেন্টাল ওয়ার্ক
বিশেষ করে যারা ফাইন আর্টসের মধ্যে যারা শিক্ষার্থী ওদের জন্য বেশি কাজে আসবে। এখানে বিভিন্ন সাবজেক্ট আর্টসে বিশেষ করে এনভায়রনমেন্ট, ওয়াটার পলিউশন আর কিছু অ্যাবস্ট্রাক্ট কাজ আছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপ রস গন্ধ তিনি গ্রহণ করেন নিজস্ব অভিজ্ঞতায়, আর সেই উপলব্ধি নিরাশি রূপ পায় তার ক্যানভাসে। দেখা জগতের মধ্যেও তিনি খোঁজেন সেই অদেখাকে। প্রদর্শনীতে শিল্পীর আঁকা 70টি ছবি স্থান পেয়েছে, যেগুলোতে শিল্পী তার তুলির আঁচড়ে সমাজের অসঙ্গতি, ভারসাম্য, আধুনিক জীবনের জটিলতা তুলে ধরার চেষ্টা করেছেন। কাজের মধ্যে বিশেষ করে বিদেশের ওয়েস্টার্ন আর্টের কিছু প্রভাব আছে। বাংলাদেশের কিবরিয়া স্যারের যে ব্যাপারটা, কিবরিয়া স্যারের কাজের স্টাইল আর ইউরোপের কিছু কাজের স্টাইল এখানে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। এই কাজগুলো মূলত আমি 2016 থেকে 2025 পর্যন্ত প্রায় 8 বছর, এর আগে আমি 2টা প্রদর্শনী করেছি। এগুলো 8 বছর পর পর গ্যাপ দিয়ে দিয়ে করা, এটা আমার 3য় প্রদর্শনী। তাদের উদ্দেশ্য আসলে আর্টকে ডেভেলপ করা উচিত। আর্ট তো সমাজের মানুষের কথা বলে, অসঙ্গতি, সমাজের জীবনের জটিলের কথা বলে, এই প্রতিবাদের একটা ভাষা। এইটার উপর আমার বেসিস করে আমার প্রদর্শনীটা। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেকের জন্য মঙ্গল প্রত্যাশা করে সকলের জন্য ভালোবাসা জানিয়ে শেষ করছি বিচিত্রার আজকের পর্ব। বিনোদন জগতের সর্বশেষ খবর এবং সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন খবর নিয়ে আবারও হাজির হয়ে যাব আগামী সপ্তাহে বাংলা ভিশনের পর্দায়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, আর অবশ্যই বাংলা ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।